জয় গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরুজনের সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন স্থূল দেহকে এই দেহালয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। এবং দীর্ঘদিন যাবৎ যারা আমার সাথে আছেন, আমার এই পরিবারে যুক্ত আছেন, আমাকে উৎসাহ দিয়ে যান ভিডিও দেওয়ার জন্য, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং যারা নতুন এসেছেন তাদেরকে সুস্বাগতম। সেই সাথে একটি কথা বলবো, সরোদয় বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমার প্রথম বেসের যে ক্লাসটা সেটা শুরু হয়ে গিয়েছে এবং দ্বিতীয় বেস সেটাও তৈরি হচ্ছে। যদি কেউ সরোদয় বিজ্ঞান শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক আছে, আমার নাম্বার আছে, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং যোগাযোগ করলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে দেব। যারাই সরোদয় বিজ্ঞান শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ এরকম অনেক বিষয় আছে, এরকম অনেক কথাবার্তা আছে যেগুলো এখানে আমি ইউটিউবে সাধারণত বলি না, বাট লাইভ ক্লাস করলে আমি সেখানে বলি। আর তার পরবর্তীতে রইল লাইভ ক্লাসের সাপোর্টের যে বিষয়টা, আমার তরফ থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবেন। যদি কেউ ক্লাস করতে না পারেন তার ভিডিও দেওয়া হবে। এবং পার্সোনালি আপনার যদি কোনো বিষয় জানার প্রয়োজন মনে হয় যে না এই জিনিসটা আমি পার্সোনালি জানবো, সেটা সরোদয় বিজ্ঞানের অনুসারে অবশ্যই আপনি আমাকে যে কোনো সময় নক করতে পারেন। যে কোনো সময় নক করলে আমি সেই ব্যাপারে যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে বলে দেওয়ার চেষ্টা করব। তো ব্যাকআপের জন্য কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। অবশ্যই আমার কাছে রেকর্ডিং থাকবে, আমি অবশ্যই আপনাদেরকে ব্যাকআপ দেবো এই বিষয়ে। কারণ অনেকেই অনেক সময় ক্লাস করতে পারবেন না, সাংসারিক কাজের দরুন হোক বা কমার্শিয়াল কাজের দরুন হোক বা যে কোনো কাজেই হোক ক্লাস করতে পারবেন না, তাহলে সেটা তিনি কী করবেন? তার জন্য আমার কাছে ভিডিও রেকর্ডিং থাকবে, অবশ্যই আমি আপনাকে ব্যাকআপ দিয়ে দেবো। তো যারাই শিখতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন। ডেট এবং টাইম এখনও ফিক্সড হয়নি দ্বিতীয় ব্যাচের, তো ডেট এবং টাইম অতি দ্রুতই আমি ফিক্স করব, ঠিক আছে? যারা শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন। যাই হোক, এই ছিল বিষয়। এখন আজকের বিষয় হলো, এটা কমেন্টস ভিত্তিক। একজন আমাকে কমেন্টস করেছেন, ধরুন দুইজনেরই সেম তত্ত্ব আছে। এক্সাম্পল হিসাবে ধরে নিলাম, বিষয়টা হলো কি, যদি কোনো ব্যক্তির কোনো দুইজনের সেম নাসিকা এবং সেম তত্ত্ব চলে, তাহলে তাদের দুইজনের মাঝে যদি কোনো কাজ করা হয় বা কোনো জিনিস ক্রয় করা হয়, কে জিতবে? যে কোনো একটা কাজ করতে গেলে কে জিতবে? তারা দুজনে যদি অপোজিটে দাঁড়ায় তাহলে কে জিতবে? এক্সাম্পল হিসাবে যেমনটি ধরুন, একটি আড়তে গেলেন, তারা দুইজনই দুই জায়গা থেকে আসছেন, কেউ কাউকে চেনেন না, বাট ওনারও যে নাসিকা চলতেছে, ওনারও ওই নাসিকা চলতেছে, ওনারও যে তত্ত্ব চলতেছে, ওনারও সেই তত্ত্ব চলতেছে। এখন এই মুহূর্তে কে জয়ী হবে? এক্সাম্পল হিসেবে ধরে নিলাম যে 5 কেজি ওজনের একটা রুই মাছ আড়তে কেনার জন্য চলে গিয়েছেন। একজনের নাম এক্স, একজনের নাম ওয়াই। এক্স এবং ওয়াইয়ের উভয়েরই বাম নাসিকা চলতেছে, উভয়েরই জলতত্ত্ব চলতেছে। এখন এই এক্স এবং ওয়াইয়ের মাঝে যেহেতু একটা মাছ ক্রয় করার জন্য তারা আড়তে দাঁড়িয়েছেন, এখন কে কিনতে পারবেন? এই দুইজনের মাঝে কে জয়ী হবেন? এটা হলো বিষয়, বুঝতে পারছেন? এইটা হলো বিষয়। অ্যাকচুয়ালি যারাই প্রশ্ন করেন আমাকে, যারাই কমেন্টস করেন, এরা অনেক জ্ঞানী এবং উচ্চতর সাধক। কারণ এই ধরনের প্রশ্ন খুবই ডিফিকাল্ট একটা প্রশ্ন। এখন দুইজনেরই সেম তত্ত্ব, দুইজনেরই সেম নাসিকা, সেই ক্ষেত্রে কে জয়ী হবে? আমি নিজেই বিপদে পড়ে গেলাম, উত্তর দেব কী করে? এই সমস্ত প্রশ্নের উত্তর কি আমার কাছে আছে? যাই হোক, তবুও চেষ্টা করছি উত্তরটা দেওয়ার জন্য। দেখুন, এই ক্ষেত্রে সরোদয় বিজ্ঞানের খুব সূক্ষ্ম জ্ঞান প্রয়োগ করতে হবে এটাকে বোঝার জন্য। সেটা যেমন ধরুন, একজনের বাড়ি পূর্ব সাইড থেকে এসছে, একজন পশ্চিম সাইড থেকে এসছে। একজন পশ্চিম সাইড থেকে এসছেন। সেক্ষেত্রে আমার বাম নাসিকা যদি চলে, আমার বাম নাসিকা তো পশ্চিমে স্ট্রং এবং দক্ষিণে স্ট্রং, কিন্তু কোনো না কোনো কারণে এক ব্যক্তির বাড়ি পূর্ব থেকে আসছে। তো সেই ক্ষেত্রে এখানে
10 পয়েন্টস মাইনাস হয়ে গেলেন, 10 পয়েন্ট মাইনাস, বুঝতে পারছেন, 10 পয়েন্টস মাইনাস হয়ে গেলেন। সেক্ষেত্রে যে ব্যক্তি পূর্ব দিক থেকে এসেছেন ওনার এই মাছটা কেনার সম্ভাবনা খুবই কম, মাছটা কেনার সম্ভাবনা খুবই কম। যে ব্যক্তি পশ্চিম দিক থেকে এসেছে সেই ব্যক্তি এই মাছটা কিনবে। এক্সাম্পল হিসাবে গেল একটা। এখন যদি বলেন না দুই বন্ধুর বাড়ি একই দিক থেকে এসছে, দুই ব্যক্তি একই দিক থেকে এসছে, এটাও বলতে পারেন দুই ব্যক্তি একই দিক থেকে এসছে। ধরে নিলাম দুই ব্যক্তি পশ্চিম দিক থেকে এসছে, পশ্চিম দিক থেকে এসছে, তাহলে এখন কে কিনবে? তাহলে এখন কে কিনবে? তো একজন না একজন তো কিনবে মাছটা, একজন না একজন তো কিনবে। দুই ব্যক্তি পশ্চিম দিক থেকে এসেছে, দুনো ব্যক্তির বাম নাসিকা এবং দুনো ব্যক্তির মানে দুজনেরই জলতত্ত্ব, ভেরি ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে এখন কে কিনবে? এইখানে আসার ক্ষেত্রে কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো ওয়েতে কিছু না কিছু ফল্ট করবে, কিংবা ঘুম থেকে ওঠার সময় কোনো না কোনো ব্যক্তি কিছু না কিছু ফল্ট করবে। যে ফল্ট করবে সে ধরে নিন 10 পয়েন্ট মাইনাস, সেই 10 পয়েন্ট মাইনাস, তাহলে অপর ব্যক্তি জয় হবে। ধরে নিলাম দুজনই স্বরগানী। এইবার আসেন মুদ্রা কথায়, দুজনই স্বরগানী, দুজনই সকালবেলা ঘুম থেকে উঠছে একদম প্রপার ওয়েতে, দুজনই বাম নাসিকা চালাইছে, দুজনের বৃহস্পতিবার ছিল, দুজনেরই বাম পা ফেলছে, দুজনেরই মানে বাম পা ফেলে সে জোর বেজোর মেনটেন করে, সে দিক মেনটেন করে তারপরে আসছে। গাড়িতে যখন উঠছে তখনও সে তার যে স্বর আছে স্বরের অনুকূলে পা ফেলছে, উঠছে, ঠিক আছে। গাড়ি থেকে নামার সময় সেই স্বর অনুকূলে পা ফেলছে, উঠছে। ধরে নিলাম দুইজনই এরকম করছে, মানে দুজনই স্বরগারী দুইজনই এরকম করছে, এটা ধরে নিলাম। এবার কিন্তু বিপদে পড়ে গেছি আমি, খুবই বিপদে পড়ে গেলাম। এখন উত্তর দেব কি করে? দুজনই একদম স্বর্গিনী, বিজ্ঞ স্বর্গিনী। এখন কি হবে? দেখুন, প্রকৃতির যে লীলা খেলা, এটা আসলে বোঝাটা অনেকটাই ট্রাপ, ঠিক আছে। আমি ধরে নিলাম দুজনই সমজ্ঞানী, দুজনই স্বর্গজ্ঞানী বিজ্ঞ। এখন এই মাছটা কে কিনবেন? এটা ইম্পর্টেন্ট বিষয়। দুজনই ওইখানে জলতত্ত্ব এবং বাম নাসিকা, দুজনের বাড়ি পশ্চিম সাইডে ছিল, দুজনই সমস্ত রিচুয়াল ফলো করে, সমস্ত আইন কানুন ফলো করে ওই পর্যন্ত পৌঁছেছে। এখন দেখেন, এদের মাঝে ফল্টও হয় নাই, ধরে নিলাম কোনো ফল্টও হয় নাই। নিঃশ্বাস টান দিছে, তার পরবর্তীতে দরদাম শুরু করছে। উনিও নিঃশ্বাস টান দিছে, এক্স এবং ওয়াই, তো এখানে এক্সও নিঃশ্বাস টান দিছে, ইনহেল করে দরদাম শুরু করছে। ওয়াইও নিঃশ্বাস টান দিয়ে দরদাম শুরু করছে। এখন কথা হলো, প্রকৃতি প্রচুর খেলা খেলে। এই দুইজনের মাঝে জলতত্ত্ব তো ঠিকই আছে, দিক যা আছে সব ঠিকই আছে, বাট কারো জলতত্ত্ব একটু বেশি স্ট্রং হবে, কারো জলতত্ত্ব একটু বেশি দুর্বল হবে। প্রকৃতির নিয়ম অনুসারে কারো জলতত্ত্ব একটু বেশি চলবে, কারো জলতত্ত্ব একটু কম চলবে। মানে মিক্সিংয়ের যে প্রক্রিয়া, তত্ত্বের ভিতরে যে তত্ত্ব আছে, যার জলতত্ত্ব এইটা কখনো এই দুইটা মানে এই জিনিসটা আপনি নিজ থেকে মানে মেনটেন করতে পারবেন না, যে না আমি এখন 100% জলতত্ত্ব চালাবো, এটা সম্পূর্ণ পিওর থাকবে, আমি 100% চালাবো, এইটা আপনি মেনটেন করতে পারবেন না। এটা সম্পূর্ণ প্রকৃতির হাতে, এই খেলাটা সম্পূর্ণ প্রকৃতির হাতে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তত্ত্বের সাথে তত্ত্ব মিশ্রিত থাকে, যার মিশ্রিত আছে, ঠিক আছে, তিনি হেরে যাবেন, আর যারটা শুদ্ধ আছে তিনি জিতে যাবেন। এখানে 0.0001% হতে পারে, 0.001%ও হতে পারে, এবং এরকমই হবে। এই যে তত্ত্বটা আপনার সম্পূর্ণ বিশুদ্ধ না, 0.0000001% আপনার মানে ওখানে মিক্সিং ছিল, হয়তো পৃথিবী তত্ত্ব মিক্সিং ছিল, নয়তো অন্য তত্ত্ব মিক্সিং ছিল। তো কারণ তত্ত্বের ভিতরে তত্ত্ব মিক্সিং থাকে, তত্ত্ব মিক্সিং হয়েই তো ব্রহ্মাণ্ড গঠিত।
এই মিক্সিংয়ের কারণে যার মিক্সিং আছে উনি হেরে যাবে। এগুলো আসলে নিগুড় তথ্য। আর যিনি আমাকে কমেন্টস করেছেন মানে সরলজ্ঞানী, যথেষ্ট জ্ঞানী। এই মিক্সিং থাকার দরুন যার মিক্সিং আছে উনি হেরে যাবে। ঠিক আছে, কখনো এরকম ব্লেম করবেন না আমাকে এসে যে দাদা সব কিছু প্রয়োগ করে গেলাম, তারপর আমার কাজটা হলো না কেন? কাজ না হওয়ার কারণ আছে। ইভেন প্রকৃতি আপনার পক্ষেও ছিল না তখন, অতটুকুই। ঠিক আছে, অতটুকুই। তো এই জিনিসটা যদি বোঝেন, তো কোনো কোথাও থেকে সব কিছু প্রয়োগ করার পরবর্তীতেও যদি আপনি মানে রিক্ত হস্তে আসেন, খালি হাতে আসেন, কখনো মনে করবেন না। তখন মনে করবেন যে না, প্রকৃতি আমার সাপোর্টে নেই আমি সকল কিছু করার ক্ষেত্রেও। প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে, প্রকৃতির উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে না। আর প্রকৃতির উপরে যদি কেউ হস্তক্ষেপ করে, বিদায়টা মানে বিপদটা নিজেই নিজে ডেকে আনে। ঠিক আছে, তো ভালো লাগলো যিনি কোশ্চেন করেছেন, মনে হয় উত্তরটা দিতে পেরেছি। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।